যদি একটা ট্রু ফেলুদা ফ্যান হও তাহলে এই বইটা পড়ো অ্যাট ইউর ওন রিস্ক। হ্যাঁ, কেন বলছি? আচ্ছা, বইটা এমন একটা টাইম লাইনে লেখা হয়েছে যেখানে আমাদের তোপসে অলরেডি বয়স্ক হয়ে গেছে, আর আমাদের লালমোহন বাবু ওরফে জটায়ু এবং ফেলুদা ইজ নো মোর আনফর্চুনেটলি। গল্পটায় তোপসে নিজেদের ফ্যামিলি মানে তার ঠাকুরদা, তাদের বাবা মা, এইসব তাদের যে জার্নিটা ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ অ্যান্ড দেন আগেন ফ্রম বাংলাদেশ টু ইন্ডিয়া, এইটা নিয়ে একটু ডিসকাস করেছে ফার্স্ট হাফটায়, যেটা কোয়াইট ইন্টারেস্টিং। তা বাদ দিয়ে অথর এই টাইম লাইনটার মধ্যে প্রফেসর শঙ্কু, কিরিটির, তারপরে তারিণী খুড়ো, ব্যোমকেশ, ফেলুদা, এদের সবাইকে কি সুন্দর একই লাইনের মধ্যে একটাই টাইম লাইনের মধ্যে তুলে ধরেছে। দ্যাটস কমপ্লিটলি অ্যান্ড ওয়েল অ্যামেজিং। তা বাদ দিয়ে বইটার পরের পার্টটায় ফেলুদার আর তোপসের কিছু আনডিসক্লোজড অ্যাডভেঞ্চার, যেগুলো ফর অবভিয়াস রিজনস তারা ডিসকাস করতে চায়নি, সেগুলো আছে। তারপর দিয়ে কেন বলছি যে যারা অরিজিনাল ফেলুদা ফ্যান তারা রিড অ্যাট ইউর ওন রিস্ক, কারণ বইটার লাস্টে ফেলুদার চলে যাওয়ার কথা বলা হয়েছে, কী করে তার মৃত্যু হয় এবং ইউনো হোয়াট, কেন সে ডিটেকটিভ লাইনটা ছেড়ে দেয়, আর কী করে এই সবের সাথে তার তন্ত্র সাধনা রিলেটেড একটা অভিশাপ কী করে তার অ্যানসেস্ট্রাল ট্রেড থেকে তার ডিটেকটিভিটির শেষ আর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। দেখো, এন্ডের যথেষ্ট স্পয়লার দিয়ে দিয়েছি আমি আর কিছু বলছি না। বইটা বুক ফর্ম থেকে প্রকাশিত, তোপসির নোটবুক বাই কৌশিক মজুমদার। বইটা অবশ্যই করে পড়ে জানিও কেমন লেগেছে, আর নতুন কোনো বই রেকমেন্ডেশন থাকলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করো, আর তোমার ট্রু ফেলুদা ফ্যান বন্ধুকেও ভিডিওটা পাঠিয়ে দিতে ভুলো না।